সালামু আলাইকুম। আমরা ভেক্টর অধ্যায়ের রাজশাহী বোর্ড ২০২৩ সালে আসা যে গাণিতিক সমস্যাটি ছিল সেটি সমাধান করব এখন। চলুন আগে আমরা প্রশ্নটি পড়ি, দেখি। তো এই প্রশ্নটায় যেটা বলা হয়েছে, পি একটা ভেক্টর 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস mk ক্যাপ এবং কিউ আরেকটি ভেক্টর i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব। যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান যথাক্রমে নৌকা এবং একটি নদীর স্রোতের দ্রুতি নির্দেশ করে, তবে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 2 মিনিট সময় লাগে, এটা বলে দেওয়া আছে। তো এখানে প্রশ্ন করা হয়েছে দুটি। প্রথম প্রশ্ন হচ্ছে এম এর মান হিসেব করো, মানে হচ্ছে এখানে এই যে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস mk ক্যাপ, যেটা এখানে এম এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, খুবই ভালো কথা। এখন দেখেন, আমাদের বলে দিয়েছে পি ভেক্টর কিউ ভেক্টর পরস্পর লম্ব। তাহলে দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের ডট গুণফল কি হয়? শূন্য হয়। সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এম এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এইখানে আমাদের যে পি ভেক্টরটা আছে, সেই পি ভেক্টর ইকুয়ালস টু 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস mk ক্যাপ, এবং কিউ ভেক্টরটা আমাদের i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে পি ডট কিউ ইকুয়ালস টু 0, বা আমরা জানি এ ডট বি, দুটো ভেক্টর যদি এ আর বি হয়ে থাকে, এ ডট বি সমান এক্স বিএক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এটা কিন্তু আমরা আগে থেকেই জেনে আসছি। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, 5 × 1 প্লাস 3 × 1 প্লাস মাইনাস m × 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, বা 5 প্লাস 3 মাইনাস 4m ইকুয়ালস টু 0। তার মানে দাঁড়াচ্ছে 8 মাইনাস 4m ইকুয়ালস টু 0, বা 8 মাইনাস 4m ইকুয়ালস টু 0, বা 4m ইকুয়ালস টু 8। সুতরাং m এর মান পাওয়া যাচ্ছে 2। তাহলে গ নাম্বার হয়ে গেল। গ নাম্বার অনুযায়ী আমাদের m এর যে ভ্যালুটা, এখানে m এর মানটা হিসেব করতে বলছে। m এর মানটা কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। এটা হচ্ছে গ নাম্বার। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু ভালো মতো দেখব এবং সলভ করব। ঘ নাম্বারে বলেছে, যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়। দেখেন, নদী পার হওয়ার পদ্ধতির গুলার মধ্যে একটা হচ্ছে ন্যূনতম পথ আছে বা ন্যূনতম দূরত্ব, এবং আরেকটা হচ্ছে ন্যূনতম সময়। এখানে প্রশ্নটা করা হয়েছে, যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা গাণিতিক পদ্ধতির সাহায্যে ব্যাখ্যা করো। তো আমাদেরকে এখন প্রথমে আগে নদীর প্রস্থ বের করতে হবে। তারপর দেখাতে হবে যদি নদীতে এই মাঝিটা ন্যূনতম সময়ে নদী অতিক্রম করতে চায়, তাহলে সে প্রস্থের থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে। তো প্রথম জিনিস যেটা, সেটা বুঝতে হবে যে আমাদের এখানে কিন্তু নদীর প্রস্থটা দেওয়া নাই, কিন্তু একটা তথ্য দেওয়া আছে, সর্বনিম্ন পথে সর্বনিম্ন পথে নদী পার হতে নৌকাটির 2 মিনিট সময় লাগে। এখন এই তথ্য থেকে আমরা একটা জিনিস খেয়াল করি, সর্বনিম্ন পথে যদি নদী পার হয়, সেক্ষেত্রে কত সময় লাগে? সর্বনিম্ন পথে নদী পার হতে সময়, আমরা যে সূত্রটা শিখেছিলাম, টি ইকুয়ালস টু ডি বাই ডব্লিউ ছিল, আর ডব্লিউ ছিল √, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেখানে ভি ছিল নৌকার বেগ আর ইউ ছিল আমাদের স্রোতের বেগ। আমরা এই থিওরিটা পড়ে আসছি সবাই, তাহলে এই থিওরিটা এখন আমরা অ্যাপ্লাই করব। সো আমাদের এখানে নৌকার বেগ ভি সমান পি ভেক্টরের মান √5a² প্লাস 3a² প্লাস মাইনাস 2a²। খেয়াল করেন, আমাদের এইখানে আমরা
যখন দেখতেছি পি একটা ভেক্টর, একটু আগে এম এর ভ্যালু 2 বের করেছি, সো আমরা কিন্তু ডট গুণফল থেকে এম এর ভ্যালু 2 বের করেছি। তাহলে পি ভেক্টরটা হচ্ছে আমাদের নৌকার দ্রুতি নির্দেশ করে, তাহলে নৌকার দ্রুতি হচ্ছে পি ভেক্টরের মান, এখানে নৌকার বেগটা তাহলে ভি পেয়ে যাচ্ছি। তাহলে 25 9 আর হচ্ছে 4 √38 একক। যেহেতু কোন একক সেটা দেয়নি, আমরা একক হিসেবে লিখব। এবার স্রোতের বেগ, ইউ, ইউটা হচ্ছে এখানে কিউ ভেক্টরের মান। তাহলে কিউ ভেক্টর যেটা আছে সেটার মান নির্ণয় করি √1² প্লাস 1² প্লাস 4², তার মানে √18 একক। এখন যেহেতু সর্বনিম্ন পথে নদী পার হতে সময় লাগে 2 মিনিট, টি ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই √v² মাইনাস u², বা টি হচ্ছে 2 মিনিট মানে 120 সেকেন্ড, ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই √v² হচ্ছে 38, u² হচ্ছে 18, বা ডি সমান 120 ইন্টু √20 একক। আমি মিটারে লিখতেছি না, কারণ কোথাও বলে নাই পি ভেক্টর কিউ ভেক্টরের যে মান এটা হচ্ছে এসআই এককে, এই জন্য আমি এখানে সরাসরি একক লিখছি। এখন কেউ যদি মিটার পার সেকেন্ডে লিখেন কি হবে, তেমন কোনো সমস্যা হওয়া উচিত নয়, স্যাররা এই জিনিসটা ইনশাল্লাহ কনসিডার করবেন। সো 536.656 একক, 536.656 একক। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি নদীর যে প্রস্থ সেটা বের হয়ে গেল। এখন প্রশ্নটা ছিল, যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তবে সে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা সেটা আমাদেরকে গাণিতিক পদ্ধতির সাহায্যে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তাহলে এখন দেখেন যে নৌকার মাঝি যখন ন্যূনতম সময়ে নদী পার হচ্ছে, ন্যূনতম সময়ে নদী পার হলে, ন্যূনতম সময়ে নদী পার হলে টি মিনিমাম সমান ডি বাই ভি, বা টি মিনিমাম সমান ডি কত পেয়েছি আমরা 536.656, 536.656, এবং ভি পেয়েছিলাম √38 একক। তাহলে ন্যূনতম যে সময়ে এই মাঝি নদী পার হতে পারবে সেটা 536.656 ডিভাইডেড বাই √38, 87.057 সেকেন্ড সময় লাগবে যদি সে ন্যূনতম সময়ে নদী পার হতে চায়। এখন এই ন্যূনতম সময়ে সে নদী পার হলে কত দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে কোশ্চেন। একটা জিনিস খেয়াল করি, যদি মিনিমাম টাইমে নদী পার হতে যায় কেউ, তাহলে তার যে নৌকাটা সেই নৌকাটা একেবারে সোজাসুজি থাকবে, ভি ইউ এর সঙ্গে একেবারে 90 ডিগ্রিতে থাকবে। তাহলে ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে লব্ধি বেগ ডব্লিউ সমান হয় √v² প্লাস u²। এটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে। তাহলে লব্ধি বেগ ডব্লিউ সমান √v² প্লাস u², তার মানে √v² হচ্ছে 38, u² হচ্ছে 18, তাহলে √56 একক। তাহলে আমরা লব্ধি বেগ জানি, সময় জানি, দুইটাকে গুণ করলে আমরা কি পাবো? অতিক্রান্ত দূরত্ব পাবো। অতিক্রান্ত দূরত্ব 87.057 ইন্টু √56, তাহলে 87.057 ইন্টু √56, 651.47।
এখন আমাদের নদীর প্রস্থ বের হয়েছিল কিন্তু 536.657, 656 অ্যাকচুয়ালি, যেটা গ্রেটার দেন 536.656 একক। তার মানে আমাদের এই নৌকার মাঝি যদি নৌকার মাঝি সে যদি ন্যূনতম সময়ে নদী পার হতে চাইলে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে করবে। তাহলে চমৎকারভাবে গুছিয়ে আমরা কিন্তু এই রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্নটার সমাধান করে ফেলব। আসসালামু আলাইকুম।